একটা পাগল সরকার পাইছি আমরা, মানে এই দেশে জন্মানটাই মনে হয় ঠিক হয় নাই, ভুল হয়েছে। একটা বিনোদনের দেশে জন্মাইছে, বুঝছেন? এই দেশে বলে কুত্তায় বলে আগুন লাগায়, ওটা কি রোবোটিক্স কুত্তা আসিল? আওয়ামী লীগ নির্বাচনের সময় আকাম যা করছে আওয়ামী লীগের এই উইশিতে খুব ভালো কয় না। এখন আপনি নির্বাচন করবেন, এই যে আসিফ নজরুল এই লোকটা কইছে নির্বাচন করবো, ভালো একটা নির্বাচন করে দিয়ে দেবো। তো বাংলাদেশও আওয়ামী লীগ বিএনপি দুইটাই তো বড় দল, একটা দল থাকবোই না, তো আর ভালো নির্বাচন হয় কেমনি? কারণ আওয়ামী লীগ যদি খারাপ হয়ে থাকে মানুষে ভোট দিব না, আওয়ামী লীগের আওয়ামী লীগ ভোট পাইব না, এই তো শেষ। এটার কি জোর করে আপনি নিষিদ্ধ করার কি আছে? একটা মানুষের যদি আপনি জোর করেন তাহলে হের প্রতি মানুষের আবেগ বাড়ে, বুঝছেন? এই সরকারের আকাম কুকামের কারণে আওয়ামী লীগের প্রতি জনপ্রিয়তা আরও মানুষের বাড়ে। আসিফ নজরুলরা হয়েছে আপনার একই এরা শয়তান, মানে একবার এক রূপ ধারণ করে। যে আসিফ নজরুল যে আল্লাহ রূপ ধারণ করছেন এই আর আগে, ডক্টর ইউনূসে আসার আগে, এই আল্লাহ রূপ কেউ না আছে? ওই যে সাংবাদিক ইলিয়াস বলছে যে 1000 কোটি টাকা বাইরে হাসার করছে, তো ইলিয়াস তো হ্যাঁ গেল লোকই। তো এবার বুঝুন না কেমন ভদ্র এরা। তার আপনার ডক্টর ইউনূস যাওয়ার পরে আসিফ নজরুলরা বাংলাদেশে যদি 1 সেকেন্ডও থাকে ওই সময় আমরা ধরেন, আমি তো ঢাকা রিক্সা চালাই 3 বছর পর্যন্ত, আমরা ধরেন 1 সেকেন্ডও থাকবো না, তদন্ত হইব না। তো বাংলাদেশেও যারা ক্ষমতা থাকে এরাই সব তদন্ত হইব না। সচিবালয় আগুন লাগছে না, তদন্ত করে একটা কুত্তা পাইছে, 3 তলায় কুত্তা যায়। কি একটা পাগল সরকার পাইছি আমরা, মানে এই দেশে জন্মানটাই মনে হয় ঠিক হয় নাই, ভুল হয়েছে। একটা বিনোদনের দেশে জন্মাইছে, বুঝছেন? এই দেশে বলে কুত্তায় বলে আগুন লাগায়, ওটা কি রোবোটিক্স কুত্তা আসিল? এরপরে আপনার যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এর বাপে তো সবচেয়ে বড় একটা গডফাদার এই বৃদ্ধ বয়সে। সরকার কি এটার বিচার করবো? এরপরে এই যে ডক্টর ইউনূস একটা ফেস সচিব আছে, যে ডাস্টবিন শফিক, পাগলায়। আমরা ডক্টর ইউনূস ইংল্যান্ডে গেছে না একটা হারমোনিয়াম অর্ডার লেগে, বাংলাদেশে 3 থেকে 4 কোটি টাকা খরচ করছে, কিন্তু বাংলাদেশের জনগণের 60 টাকার লাভ হয়নি। এই বিষয়ে কেউ কোনো মাথা কামাইছে? কেউ কোনো কথা কইছে? সরকারের নিজের প্রয়োজনে, যেমন এনসিপির নেতা করে কোটি টাকা খরচ করে প্রোটোকল দেয়, সেনাবাহিনী দিয়া, পুলিশ দিয়া, ডিজিএফআই এনএসআই দিয়া দেয় না, কিন্তু যখন বাংলাদেশে ওই যে আগুন লাগছে, বিমান ব্লাস্ট হয়েছে, ডক্টর ইউনূস আল্লাহর রাস্তায় ভিক্ষা খোঁজে, টেয়া পয়সা দেন, মাল ফানি দেন, নিজের বেলায় কোটি টাকা খরচ করে, আর বা একটা বিমান বিধ্বস্ত হয়েছে এনে কয় মাল ফানি দেন আমারই। মানে এনজিও মার্কা সরকার যে নেশা থাকে অনেক নিচে, ছোট মানের লোক হয়েছে ডক্টর ইউনূস, হাজার কোটি খরচ করে আর মাইসের বেলায় ভিক্ষা খোঁজে। আমাকে বাণিজ্য মন্ত্রী কইছে বাংলাদেশ আমেরিকার সাথে এমন চুক্তি হয়েছে যেটি জনগণের বলা যাইব না। আপনার লগে আমেরিকার লাগে কী চুক্তি হয়েছে? এইটাও তো চুক্তি হইতে পারে, কারণ এটা তো আমেরিকা লাভবান। আমেরিকার এমন কিছু করে, আমেরিকার যে গোয়েন্দা সংস্থা CIA, বাংলাদেশের ডিজিএফআই এনএসআই এটা চিন্তাও করতে পারে না 1000 বছরে। আমেরিকার কাম হয়ে গিনি একটা দেশের লাগে একটা দেশের ফ্যাস বাজায়, হেরা অস্ত্র বিক্রি করে, এটা হচ্ছে আমেরিকার কাম, বুঝছেন? আর এই ডক্টর ইউনূস আমেরিকার একটা মাল, এই মাল দিয়া আমেরিকার যা স্বার্থ আছে সব কি পূরণ করিয়া লিব সামনে চায়েন। এটা হচ্ছে আমেরিকার একটা এজেন্ডা, এই এজেন্ডা বাস্তবায়ন করতে হয়েছে। এই যে আন্তর্জাতিক একটা নতুন একটা কমিশন বসাইছে না বাংলাদেশে, এটা হচ্ছে রেইনবো লাগো, মানে সমকামিতার। এই দেখবেন বাংলাদেশের সমকামিতা চালু হইব, ওই যে পুরুষের বিয়া করে, মহিলার বিয়া করে, এটা হচ্ছে সেইটার আনুষ্ঠানিকতা, বুঝছেন? বাংলাদেশ এটা ঢুকাইছে। এই যে ডাক্তার ইউনূস নোবেল পাইছে কি লেগে জানেন? আমেরিকার গুণগান গাইছে, নোবেল পাইছে। আর আমেরিকার এন্ট্রি হয়ে যাবে, আমেরিকার বিরুদ্ধে কথা কবে দেখবেন নোবেল হয়ে যাবে। আর শেখ মুজিব তো এই দেশের যুদ্ধের লিডার আছিল, এটা যারা বিএনপি করে হেয়ার হতো, মানে এটা সবাই বিশ্বাস করে। এই বেটার অবদান অস্বীকার করার কি যুক্তি আছে? এখন এই যে 24 সালে একটা অভ্যুত্থান হয়েছে, এটা তো বিশাল বড় অবদান আছে, কার নাই ধাসাতে এগো এই অবদান হলে সারা দিন ঘুরেন। এইটার চেয়ে বড় হয়েছে 71 সালেরটা, তো এটা তো শেখ মুজিবের অবদান আছে না? এটা কইলে সমস্যা কি? আমি এখন কইলে কয় আওয়ামী লীগের দালাল ট্যাগ লাগে দেয়, কিরে ভাই এটা কি উত্তর কোরিয়া? কথাই তো গঞ্জ যায় না, কথা কইলে আওয়ামী লীগের দালাল। তো আমি আওয়ামী লীগের দালাল, ঠিক আছে, তো এই দেশের হাজারো গরিব মানুষ আছে কাম করে ভাত খায়, আওয়ামী লীগ পছন্দ করে, হে কি আওয়ামী লীগের দালাল? আমরা একটা কথা কন যে দেশে আওয়ামী লীগ থাকতে পারবো না, এটা কন, তাহলে আমরা কেউ থাকুন না, কিছু করার নাই তো ভাই। কারণ এমন একটা অবস্থা এই সরকারের আমলে, যেমন এই সরকারের যারা নেতা এনসিপির হে এগো বাংলাদেশ, আর আমরা সব বাড়া থাই, বুঝছেন? আমরা সব বারাটিয়া, 8-10টা এগো। তা আমি মনে করি ভাই এনসিপির যন্ত্রণা আর ভালো লাগে না। এরা জুলাই বিপ্লব করছে, এরা এই দেশের অধিনায়ক, নায়ক, ক্যাপ্টেন, এরা সব হেগরে টাকাটা লিখে দিয়ে দেন। ডাক্তার ইউনূস সাহেব আপনার এত ক্ষমতা আছে, আপনি হেগরে যা ভালো লাগে তা দিয়ে দেন। এই যে প্রতিদিন রাস্তা ব্লকেট, গাড়ি চালাইতাম পারি না, মানে সমস্যায় জর্জরিত ভাই, এগুলো ভালো লাগে না। এই ঢাকার এই শাহবাগটা এসে ঢাকার মূল মেরুদণ্ড, মনে চাইলে এই যে সংখ্যায় কতজন, এরা 50 জন, এই 50 জন রাস্তা ব্লকেট করে নিয়েছে, অথচ পুলিশ আছে 100, পুলিশ এতিম।